নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগার রেসিপিতে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। সকালে যা কাজ, ঘুমের থেকে উঠে সোজা বাইরে চলে এসেছি। তো এসে দেখো গাছগুলো দেখাচ্ছি। এটা ভুট্টা গাছ, কর্তামশাই লাগিয়েছে। তো এই যে তারপরে গাছগুলো সব দেখে সোজা চলে এসেছি যে তুলসী মন্দিরটা ধুয়ে দিই। সমস্ত তুলসী মন্দির ধুয়ে বাইরে জল দিয়ে যা টুকটাক আশেপাশি কাজ সেরে জামা টাপড়গুলো ছেড়ে ধুয়ে এই যে চলে এসেছি ফুল তুলতে। কি বলো তো, ঠাকুর আছে যেহেতু পুজো দিতে হবে, তো সমস্ত ফুলগুলো আগে সকালবেলা সব কাজ সারা হয়ে গেলে তুলে ফেলা হয়। তো এই যে তুলে নিয়ে চলে এসেছি ঘরে। আর যা গরম পড়েছে না, তো একটু নিজের চুলটা আগে বেঁধে নিয়ে সোজা কাজে লেগে গেলাম। কি বলো তো, আজকে ভাবছি এই যে এই শোকেসের কভারটা না তুলে দেব। অনেক কয়দিন কাচা ধোয়া হয় না, তো বেশ নোংরা লাগছিল। তো সব জিনিসগুলো আবার একটা একটা করে সরিয়ে এই যে কভারটাকে তুলে কেচে দেবো আর কি। আর এই যে যা ধুলো পড়েছে, সব ধুলো বালিগুলো এখন মুছে পরিষ্কার করে নেবো। আর কি বলো তো, আজকে একটু ভাবছি সমস্ত জিনিসগুলো একটু ডিপ ক্লিন করে নেব। মাঝে মাঝে একটু না পরিষ্কার করলে হয় না বেশি করে, জানো তো। তো সব জিনিসগুলো আজকে খুব ভালো করে মোছামুছি করে তারপরে যত দেখি কতটা টাইম লাগে। এখন তো আর সোমনামা বাড়িতে নেই, বিশেষ একটা রান্নাঘরের দিকে সেরকম কাজ নেই, আসবে তারপরে তো শুরু হবে। তো এখন এই যে সমস্ত জিনিস যতগুলো আর কি মোছা, এদিককার সব কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে এই যে কাজে যেহেতু লেগে পড়েছিলাম, জানালাগুলো খোলা হয়েছিল না, এখন জানালাগুলো সব খুলে দিলাম। দিয়ে এই যে ঘরে এখন আলো বাতাস সব ঢোকা শুরু হয়ে গেছে। আর জানালা খুলে দিলে এত সুন্দর আলো হয় না, এদিকে গোছাতে গিয়ে আর খেয়ালই করিনি। আর এই যে আলনাটায় জামা কাপড় রাখা হয়, পিছনের দিকটা দেখবো বেশি একটা মোছা হয় না, তো পিছনের দিকটা আবার সব সরিয়ে সরিয়ে আর কি মুছে পরিষ্কার করে নিলাম। যা টুকটাক এটা সেটা জামা কাপড় ছিল, দুই একটা সরিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে আর কি যা যা আর এই যে দেয়াল আলমারিটা দেখো, সমস্ত জিনিস একটু মুছে রাখলে দেখতেও ভালো লাগে। আর এর উপর দিয়ে যদি একটু ধুলো ধুলো পড়ে তাহলে তো নোংরাই লাগে আর কি। আর এখন এই যে মুছে নিলে জিনিসগুলো দেখতেও তো সুন্দর লাগবে। যাই হোক, ওদিক সব দিক কিন্তু আমার এখন মোছা টোছা কমপ্লিট। এখন এই জিনিসগুলো আবার যা সরিয়েছিলাম দুনিয়ার সব, তো আর শোকেসের উপর কি থাকে আর না থাকে, তো সব আবার একটা একটা করে সরিয়ে মুছে নিয়ে আবার এই একটা একটা করে গুছিয়ে রাখা আর কি। তা কভারটা কেচে দিয়ে পরে গুছালেই হতো, আবার দেখলাম এত জিনিস সব অগোছালো হয়ে থাকবে, আবার একটু গুছিয়ে নিই, যখন কভার কাচবো তো সে তখন দেখা যাবে। তো এখন ওই জন্য সব জিনিসগুলো আবার এক এক করে গুছিয়ে রেখে নিচ্ছি। তো এদিকটা তো হলো, এখন বুকশেলফের উপরটায় তো পৃথিবীর জিনিস কি আছে আর না আছে ওগুলো আবার সব এক এক করে গুছিয়ে বুকশেলফটা মুছে পরিষ্কার করে নেব। তো এই যে বুকশেলফটার উপরে যা ছিল সব সরিয়ে এই যে সোনার পেনদানিটার থেকে পেন বের করে ওর মধ্যে সেফটি পিন, গার্ডার, রাবার সব ছিল, সব বের করে দিয়ে দিলাম, রেখে দিলাম বুকশেলফের ভিতর যেগুলো রাখার আর কি। রেখে এই যে চলে এসেছি বিছানায়, মোটামুটি ওদিকটা গুছিয়ে এই যে বিছানা ঝাড়ু দিতে চলে আসলাম। আর বিছানা ঝাড়ু শলাটা ভাঙতে ভাঙতে এমন হয়ে গেছে না, খালি শলাগুলো খুলে বেরিয়ে আসে। তো সেটা গুছিয়ে এই যে বিছানাটাও কিন্তু আমার ঝাড়াঝাটা সমস্ত কমপ্লিট। একটু মন দিয়ে কাজ করলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো দেখো এতগুলো জিনিস সরিয়ে মুছে টুছে আবার সব জিনিস জায়গায় রেখে এই যে বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেল। আর রান্নাঘরের দিকটাই যাওয়া হয়নি, সোনামা আসুক যাবো। এর মধ্যে দেখো গোছানোর পরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ঘরটা গোছানোর পরে। অগোছালো অবস্থায় বা কেমন লাগে, আর গোছানোর পরে বা কেমন লাগে, সেটাই আর কি। তো হয়ে গেছে এদিকটা করা, সমস্ত কাজ তো কমপ্লিট। আর এই দেখো ক্যাথা বালিশের স্তূপ, এইগুলো কিন্তু সবই পাতা হয়। আর এই যে তোজো, মিল্কি আর কিটি আর ওরিওটাকে না একটা টোটোওয়ালা চাপা দিয়ে গেছে। ও গেটের থেকে বেশি বাইরে যায়নি, যাই হোক কি মানুষের বিবেচনা কি জানি, ও তো মারা গেছে। যাই হোক, এই যে চিরুনিগুলো আবার নিয়ে এসে একটু সার্ফের জলে দিয়ে দিলাম, ভিজিয়ে রাখলাম আর কি। ভিজিয়ে রেখে আমি একটু জল খেয়ে চা করে নিলাম, কেননা একাই খেতে হলো, বাড়িতে কেউই নেই, একা একাই 1 কাপ একটু চা করে নিলাম।
নিয়ে যে সকালে সোনামা এসছে বাড়িতে, তো ও আবার বলল, "মা তাহলে রুটি করো সকালে।" তো রুটি একটু আটাটা বেশি করে মাখলাম। কেন বলো তো? রাত্রের জন্য যে মাখবো যেকালে একটু বেশি করে মেখে রেখে দিলাম। সোনাকে 2 টো করে দেবো আর আমি খেয়ে নেবো 2 টো। আর এই যে এদিকে এই গাছগুলো এখানেই রাখি। হালকা, হালকা রোদও পায় গাছগুলো আর জল-টল দিতে সবসময় পাল্টাতে সুবিধা হয়। গাছগুলো দেখো ভালোই হয়েছে। তো সেগুলো আবার গাছে জল দিয়ে এই যে সমস্ত জায়গাগুলো আবার একটু মুছে নিলাম। বললাম না সকালের দিকে তো এই দিকটায় আসা হয়নি। এখন এই যে দুপুরের রান্নার সব গোছাল, আটাটাও মাখা হয়ে গেছে সকালে। আর এবার দুপুরের গোছাল আরকি। আমাদের জন্য উচ্ছে ভাজা করব। আর সোনামা কি বলো তো একদম মাছ খায় না। মানে মাছ পাতেই নেয় না। আমাদের তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আর সোনার ওই জন্য ডিমের কারি করে দেবো। তো ওই যে আদা, পেঁয়াজ, রসুন সব কেটে নিলাম। নিয়ে এই যে রুটিটা করে দেবো সোনাকে আরকি। রুটি করে দিয়ে এই যে মশলা মাছের তেলাপিয়া মাছের লঙ্কা বাটা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর ডিমের ঝোলেরটাও মিক্সিতে করে নিয়েছি। সমস্ত মশলাগুলো করে এই যে মাছগুলো তেলে সব ভেজে নিলাম। নিয়ে এই যে লেবু জল করেছিলাম, জায়গাটার কি অবস্থা হয়ে দেখেছো তো? আছে? তো এগুলো আবার সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। কি বলো তো? ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আর এদিকে দেখো কাজটা কিন্তু আমার গোছানো হয়ে গেল। আর এই যে লেবু জল করেছিলাম সমস্ত বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিলাম। আর মাছে করব কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে জিরে, আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দেখো জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিলাম আর নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে যে তেলাপিয়া মাছের ঝালটা করে নিলাম। নিয়ে এই যে উচ্ছে ভাজাগুলো আবার বসিয়ে দিয়ে সকালে সার্ফ দিয়ে চিরুনি ভিজানো ছিল। চিরুনিগুলো আবার সব বেশি টাইম লাগলো না। একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। চিরুনিগুলো ধুয়ে রেখে এই যে ডিম ভাজাটা মানে সেদ্ধ ডিমটা ভেজে নিলাম। আর সোনা আমাকে বললাম, "সোনা আমার জলগুলো একটু বড়।" তো সোনা আবার বোতলে সব জলগুলো ভরে দিল। দিয়ে এদিকে এই যে ডিম ভাজার মশলাটা ফ্রাই প্যানে একটু খুব ভালো করে ভেজে নিয়ে যে ডিমের ঝোলটা করে দিলাম মানে ডিমের কারি। তো দুপুরের রান্না দেখলে মাছের ঝোল, ডিমের ঝোল আর উচ্ছে ভাজা হয়ে গেছে। তারপরে গ্যাসের উনুন-টুনুনগুলো সব মুছে পরিষ্কার করে এই যে রান্নাঘরে তো জানোই রান্না করতে গেলে টুকটাক করে বাসন ধুতে গেলে জল-টল পড়ে। তো সকালে একবার মোছা ছিল ঘরটা, এখন আবার একবার একটু মুছে নিলাম। নিয়ে আমার ঘরে এসে মুছে-টুছে স্নান করে খেয়ে রেস্ট নিয়ে এখন কিন্তু বিকাল। বিকালে এই যে যা জামাকাপড় ছিল ঘরে সেই টুকটাক ধোয়া কাচা জামাকাপড়গুলো আবার সব ভাঁজ করে এক এক করে গুছিয়ে রেখে নিলাম। কি বলো তো মা মেয়ে ভেবেছি একটু বেরোবো ফুচকা খাওয়ার জন্য। তো তার জন্য আবার একটু বেরোতে হবে। তো পুরো ভিডিওটা তোমাদের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেকটা উৎসাহিত করবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্যও অনেক ভালোবাসা থাকলো। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। টাটা বন্ধুরা।